প্রিয় দর্শক, আমরা চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে। আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর শক্তিশালী লঘুচাপ। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা দেশের 4টি সমুদ্র বন্দরেই জারি করা হয়েছে 3 নং সতর্ক সংকেত। মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে যাওয়ায় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি লঘুচাপের প্রভাবে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে এই মুহূর্তে সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল লক্ষ্য করছি। একই সাথে দেখতে পাচ্ছি সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই তীব্র ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দিনের আবহাওয়া পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল রয়েছে, তবে রাত নামতেই সারা দেশের আকাশে আবারও ঘনীভূত হয়ে যায় বৃষ্টিবলয় এর মেঘমালা, যার প্রভাবে সারা দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেশের উত্তরবঙ্গ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ, এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ, ভারতের মেঘালয়, আসাম অঞ্চলগুলোতে 2-1টি জেলার আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে এই মেঘ থেকে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে, যার প্রভাবে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বৃষ্টিবাহী মেঘমালা, যেটি সরাসরি বাংলার আকাশে প্রবেশ করতে পারে। এমনই পূর্বাভাস কিন্তু আবহাওয়ার ইউরোপিয়ান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যেই সিলেট বিভাগের জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্বরপুর, এদিকে বাগমারা, নলিতাবাড়ি, চরাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, এদিকে চিলমারি, রংপুর, লালমনিরহাট, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, এদিকে দেখতে পাচ্ছি বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, এদিকে ফেনারবাগ, নেত্রকোনা অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে আমরা দেখতে পাবো এদিকে ফাটিকছড়ি উপজেলা, এদিকে মানিকছড়ি, হাটহাজারী, চিটাগং, এদিকে সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ধানচি, এদিকে দেখতে পাচ্ছি হাতিয়া, এদিকে লালমোহন, বোরহানুদ্দিন, চরফেশন, এদিকে পাথরঘাটা, কলাপাড়া অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে রাত 9টা বা 10টার মধ্যে। একই সাথে মধ্যরাতের পরপর দেখতে পাবো এই অঞ্চলগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবাহী মেঘমালা। লঘুচাপের প্রভাবে দেখতে পাবো এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, বাগেরহাট, মোংলা, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, চৌমোহানি, এদিকে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, বেলোনিয়া, চঙ্গলনিয়া, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, চিটাগং, সাতকানিয়া, ধানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 4-5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক, এই দেখতে পাবো আজকে মধ্যরাতের পরপরই সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং রংপুর বিভাগের আবহাওয়া আংশিক মেঘমালায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে 2-1টি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাবো আজ মধ্যরাতের মধ্যেও বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে, যার প্রভাবে সমুদ্রে যাওয়া কিন্তু একেবারেই অনিরাপদ, তাই সমুদ্রের গভীরে যাওয়া থেকে অবশ্যই বিরত থাকুন। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল 24শে আগস্ট সোমবার সকালের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, মেঘালয়, আসাম, ঢাকা, এদিকে পশ্চিমবঙ্গ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরার আবহাওয়া আংশিক মেঘমালায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। উপকূলবর্তী অঞ্চল ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মতিরহাট, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, চঙ্গলনিয়া, বেলোনিয়া, ফাটিকছড়ি, মানিকছড়ি, চিটাগং, সাতকানিয়া, চকরিয়া, ধানচি, টেকনাফ, এদিকে দেখতে পাচ্ছি কলাপাড়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 3-4 মিলিমিটার পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া,
রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও আকাশ গভীর মেঘমালায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও রংপুর বিভাগ, এদিকে খুলনা, বরিশাল বিভাগের আবহাওয়াও গভীর মেঘমালায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। সকালের মধ্যেই সকাল 10টা বা 11টার মধ্যে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে আকাশ গভীর মেঘমালায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সাথে রাজধানী ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, মাগুরা, মাকসুদপুর, শিবচর, এদিকে মাদারীপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, গৌরনদী, এই অঞ্চলগুলোতেও দু একটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সকাল 10টা-11টার মধ্যে। আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো দেশের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুরু হতে পারে ভারী বর্ষণ। বিশেষ করে আমরা দেখতে পাবো খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যেরও বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে দু একটি জায়গায় আগামীকাল দুপুর 2টা অথবা 3টার মধ্যে সর্বোচ্চ 9-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, কলাঘাট, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, এদিকে বোলপুর, এদিকে দেখতে পাচ্ছি আসানসোল, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ায় আংশিক মেঘমালায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। লঘুচাপটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের উপরে অবস্থান করতে পারে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কিছুটা থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকালকের মধ্যেই তীব্র ভ্যাপসা গরম কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 25 তারিখ সকালের মধ্যেও সারা দেশের আবহাওয়া মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যেও দু একটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বিকেলের মধ্যেও আংশিক মেঘলা থাকতে পারে। রাতের মধ্যেও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণ হতে পারে। এমন পরিস্থিতি আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত চলমান থাকতে পারে, এমন পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান এবং আমেরিকান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।